শুরু হয়ে গেল পশ্চিমবঙ্গের বিএলওদের ট্রেনিং। সেই সঙ্গে সেই সঙ্গে শুরু হলো পশ্চিমবঙ্গে এসআইআর এর কাজ। এটা অভিজ্ঞ মহল ধারণা করছে বিএলওদের কাজ শুরু হয়ে গেছে, বিএলওদের ট্রেনিং শুরু হয়ে গেছে। মালদা এবং পূর্ব বর্ধমান ডিভিশনের ট্রেনিং গতকাল হয়ে গেছে। আজ কলকাতার নজরুল মঞ্চে প্রেসিডেন্সি ডিভিশনের ট্রেনিং শুরু হয়েছে। প্রেসিডেন্সি ডিভিশনে শুরু হয়েছে পাঁচটি ডিস্ট্রিক্টের 104টি বিধানসভা কেন্দ্রের বিএলও এবং ইআরওদের নিয়ে ট্রেনিং শুরু হয়েছে কলকাতার প্রেসিডেন্সি ডিভিশনে নজরুল মঞ্চে শুরু হয়েছে ট্রেনিং। তাতে কলকাতার 11টি, হাওড়ার 16টি, নদিয়ার 17টি, উত্তর 24 পরগনার 33টি এবং দক্ষিণ 24 পরগনার 31টি বিধানসভার মোট 972 জন বিএলও নিয়ে এই ট্রেনিং শুরু হয়েছে। বিএলও দের যে হ্যান্ডবুক দেওয়া হয়েছে সেই হ্যান্ডবুকেরও একটি অধ্যায় আছে এসআইআর সম্পর্কিত, এবং মূলত ট্রেনিংটাও হয়েছে এসআইআর সম্পর্কিত। এবং বিহারের এসআইআর কিভাবে হয়েছে, কি তাই ক্রাইটেরিয়া ছিল, 11টা যে ডকুমেন্টসের কথা বলা হয়েছে, এইসব নিয়ে ট্রেনিং হয়েছে। ট্রেনিংয়ে বলা হয়েছে আপনারা সবাই কমিশনের ডেপুটেশনে বিএলও, ইআরও এবং এইআরও আপনাদের বার্তা দেওয়া হয়েছে যে জাতীয় নির্বাচন কমিশন এই বার্তা দিয়েছে। ডেপুটেশনে আছেন কারা? বিএলও, ইআরও এবং এইআরওরা। এই জন্য ডেপুটেশনে আছে জাতীয় নির্বাচন কমিশনের এই বার্তাটা দেওয়া হয়েছে। এই বার্তার অর্থ ইচ্ছাকৃত কোনো গাফিলতি যাতে না হয় তা বুঝিয়ে দেওয়া। কারণ বিহারে ইতিমধ্যে 403 জন বিএলওর নামে এফআইআর করা হয়েছে এবং তার মধ্যে 53 জন ইতিমধ্যে জেলে আছে। তাই ভোটার তালিকা সংশোধন করবার জন্য যে কাজ আপনাদের করতে হবে সেটা খুব সাবধানে করতে হবে এবং নির্বাচন কমিশনের গাইডলাইন মেনে করতে হবে। কারণ ইতিমধ্যে ভোটার তালিকায় বহু ভুয়ো নামের প্রমাণ পেয়েছে কমিশন। ধরা পড়েছে বাংলাদেশি বা পাকিস্তানি নাগরিকের উপস্থিতিও। ভুয়ো নাম কাণ্ডে 3 আধিকারিকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হয়েছে আধিকারিকদের বিরুদ্ধে। ভোটার তালিকা সংশোধন বিএলওদের ভূমিকা গুরুত্বপূর্ণ। তাদের প্রাথমিক রিপোর্টের উপর অনেকাংশেই নির্ভর করবে কার নাম তালিকায় থাকবে আর কার নাম তালিকায় থাকবে না। এটা কিন্তু ট্রেনিং এ বুঝিয়ে দেওয়া হয়েছে। তাদের ট্রেনিং এ বলা হয়েছে যে আমরা জানি যে নির্বাচন কমিশন স্থায়ী সরকারি চাকরিজীবীদের বিএলওতে নিয়োগ করার বাধ্যতামূলক করেছে। তথাপি জেলায় 60 থেকে 70% অস্থায়ী কর্মচারীদের বাদ দেওয়া হয়েছে, বাকিরা থেকে গেছে এই অজুহাতে যে সেখানে স্থায়ী সরকারি কর্মচারী পাওয়া যাচ্ছে না। কিন্তু এটা সম্ভবত সঠিক নয়। অস্থায়ী কর্মচারীরা যার জন্য থেকে গেছে, চুক্তিভিত্তিক কর্মচারী, আইসিডিএস কর্মচারীরাও থেকে গেছে। অজুহাত স্থায়ী চাকরিজীবী পাওয়া যাচ্ছে না, এরকম ঘটনা খুব কম ঘটবে। এমন কোনো পাড়া নেই যেখানে সরকারি চাকরিজীবী নেই বলে ধারণা অভিজ্ঞ মহলের। রাজ্যে শুরু হতে চলা নিবিড় সংশোধনের কাজে তাদের অনেক ভূমিকা রয়েছে বিএলওদের। তাই পৃথক প্রশিক্ষণ। সূত্রের দাবি বিএলও, এইআরওদের বলা হয় কমিশনের আইন মেনে পদক্ষেপ করতে হবে। স্পষ্ট করা হয়েছে এই কাজ খুব সেনসিটিভ বা সংবেদনশীল এবং গুরুত্বপূর্ণ। ফলে নিজের কাজ অন্যের উপর কোনোভাবে চাপিয়ে দেওয়া যাবে না। সব ক্ষেত্রে কমিশনের যে নজর থাকবে সেটাও তাদের বুঝিয়ে দেওয়া হয়েছে এবং তারা এই কাজ, এসআইআর এর কাজ একটি অ্যাপের মাধ্যমে করবেন বিএলওরা, ইআরওরা। তারা এই অ্যাপসের মাধ্যমে নির্বাচন কমিশনের কাছে এই সমস্ত ভোটারদের ডাটা পাঠাবেন। সেখানে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে কিন্তু ভোটারের নাম বাদ যাবে। তাই খুব সাবধানে এই বিএলওদের কাজ করতে হবে। এই বিএলওদের কাজ করার দায়িত্ব খুব এবার, কারণ এসআইআর এর কাজ করতে হলে খুব গুরুত্ব দিয়ে করতে হবে। তাই স্থায়ী সরকারি কর্মচারী যাদের ধরে পাওয়া যাবে তাদের এই পদে নিয়োগ করার কথা। তথাপিও দেখা গেছে অনেক অস্থায়ী কর্মচারী থেকে গেছে। এগুলো নির্বাচন কমিশনের ব্যাপার, দেখুক নির্বাচন কমিশন, সরজমিনে দেখে যদি নির্বাচন কমিশন, তাহলে সেগুলো রেকটিফাই হবে, নাহলে তারাই করবে। তারা যদি সঠিকভাবে কাজ করতে পারে কোনো আপত্তি নেই, করে যান। তবে আপনারা এই কাজটা সঠিকভাবে করবেন যাতে কোনো অনুপ্রবেশকারী রোহিঙ্গা, অনুপ্রবেশকারী বাংলাদেশি মুসলমান
কোনো সন্ত্রাসবাদী যারা আমাদের দেশের ক্ষতি করবে, রাষ্ট্রবিরোধী কোনো মানুষ তারা যেন এই তালিকায় না ঢুকতে পারে, এটা আপনাদের দেখতে হবে। ইতিমধ্যে অনেক বাংলাদেশি, এই বাগদায় একজন পালিয়ে গেছে, নাম যে যখনই উঠেছে সে বাংলাদেশি, এখানে এসে ভোটার কার্ড, আই কার্ড, রেশন কার্ড এবং আধার কার্ড সব করেছে, বিয়ে থাও করেছে। এখানে পাকিস্তানি নাগরিক ধরা পড়েছে, বহু টাকা তার কাছে পাওয়া গেছে, জাল নথি পাওয়া গেছে, 2 জায়গায় তার ভোটের নাম। এইসব কারণে আমাদের ভারতীয়দের ভুগতে হচ্ছে। যে আধার কার্ড, যে রেশন কার্ড, যে আহ, আমার প্যান কার্ড, যে আই কার্ড আমাদের বৈধ, সেইগুলো আমাদের এখন ডকুমেন্টস এর মধ্যে থাকছে না। আপনাদের এই ব্যাপারে সতর্ক থাকতে হবে। কি বলেন আপনারা? এই প্রতিবেদনটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।